হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ক্লাস, সেটা হচ্ছে সম্প্রতি সংগঠিত হওয়া খেলো ইন্ডিয়া ইউথ গেমস। এটা 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি সংগঠিত হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস তামিলনাড়ুর 4টি শহরে এটা হয়েছে। প্রত্যেক বছর আয়োজন করা হয় খেলো ইন্ডিয়া ইউথ গেমস। তো সেখান থেকে যত রকমের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সব রকমের প্রশ্নোত্তর আলোচনা করব। তো সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত মন দিয়ে তোমরা দেখতে থাকো, তাহলে যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগামী দিনে তোমাদের এই 2024 সালে রেলের প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস, যে কোনো পরীক্ষার জন্য। তো চলো দেরি করবো না, শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে প্রত্যেক দিন যেমন বলি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই অন করবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টা 30-এ আমাদের হচ্ছে ম্যাথ এবং রিজনিং ক্লাস। যে কোনো চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমাদের সন্ধ্যে 7টা 30-এর ম্যাথ রিজনিং ক্লাসটা। আর সন্ধ্যে 7টার সময় আমরা করে থাকি জিকের ক্লাস। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা প্রত্যেকে কিন্তু সেভ করে রাখবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি পিডিএফ নিতে চাও বা অন্যান্য যে কোনো পিডিএফ আমাদের কাছ থেকে কালেক্ট করতে চাও, আমাদের এই নাম্বারটা তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তো তুমি যদি 2023 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করতে চাও, 2023 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও, ঠিক আছে, তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে CAPDF 2023 লিখে পাঠাবে। CAPDF 2023 লিখে পাঠাবে। তুমি যদি এসএসসি এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের জিকে নিতে চাও, তাহলে এমটিএস জিকে পিডিএফ লিখে পাঠাবে। যদি এসএসসি জিডির জিকে নিতে চাও প্রিভিয়াস ইয়ারের, তাহলে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের জিকে লিখে পাঠাবে 2023। ঠিক আছে, এই নাম্বারে লিখে পাঠিয়ে দেবে, তাহলে আমি প্রসেসটা তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা পিডিএফটা পাবে বা কত পেমেন্ট করতে হবে সেটা। চলো আর দেরি করবো না, চলে যাবো আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলার আগে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে যেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব, তারপর আমি তোমাদের এমসিকিউতে যাব। ঠিক আছে, দেখো প্রথমে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে দেবো, তারপর কিন্তু আমি তোমাদের জন্য এমসিকিউ রেখেছি। এই এমসিকিউগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো প্রথমত দেখে নাও। খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটার আগে নাম কি ছিল জানো? এই যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটা চালু হয়েছিল 2019 সালে, আর এটার প্রথম নাম ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমস। তারপর এটাকে করে দেওয়া হলো খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটা পরে করা হয়েছে। এখানে সাধারণত স্কুল পড়ুয়া যারা হচ্ছে 17 বছর বয়সের কম বয়স, আর যারা কলেজ পড়ুয়া তাদের 21 বছরের কম বয়স, তারাই কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করতে পারে। চলো দেখে নাও। খেলো ইন্ডিয়া ইউথ গেমস হলো ভারতের স্কুল এবং কলেজ স্তরে পড়া ছাত্রছাত্রীদের জন্য। খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রত্যেক বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এটা আয়োজন করা হয়ে থাকে। আর খেলো ইন্ডিয়া ইউথ গেমস দুটি বিভাগে আয়োজিত হয়। একটা হচ্ছে 17 বছরের কম, যেটা বললাম স্কুল পড়ুয়া, আর একটা হচ্ছে 21 বছরের কম কলেজ পড়ুয়া। দেখো, মহারাষ্ট্র এবং হরিয়ানা বাদে ভারতের কোনো রাজ্য এখনো খেলো ইন্ডিয়া ইউথ গেমসের খেতাব জয় করতে পারেনি। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের খেতাব বলতে কি বোঝায়? এই গেমসে যে রাজ্য সব থেকে বেশি পদক জিতবে সেই রাজ্যই কিন্তু খেতাব পাবে। আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু অনেক পদক জিতেছে, কিন্তু একবারও কিন্তু প্রথম হতে পারেনি। এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সবচেয়ে বেশি বার 4বার প্রথম হয়েছে মহারাষ্ট্র, 2বার প্রথম হলো হরিয়ানা। এই দুটো রাজ্য বাদে কেউ খেতাব জয় করতে পারেনি। দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 সম্পর্কে বলি। এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 আয়োজিত হলো কোথায়? 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2024 সালে। কোথায় হলো? তামিলনাড়ুর 4টি শহরে হয়েছে: চেন্নাই, ত্রিচি, মাদুরাই, কোয়েম্বাটুর। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-24 এর উদ্বোধন করেছিলেন 19শে জানুয়ারি। আর এটা হচ্ছে 6তম সংস্করণ। প্রথম সংস্করণ হয়েছিল কত সালে? 2019 সালে। এবারে শুভঙ্কর বা ম্যাসকটের নাম কি? শুভঙ্কর বা ম্যাসকটের নাম কি? ম্যাসকটের নামটা আমি তোমাদের বলে দেবো, যখন আমি প্রশ্নোত্তরগুলো করাবো তখনই আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, বীরা মাঙ্গাই বলে নামটা আছে, আমি তোমাদের বলে দেবো, দেখতে থাকো, বলে দেবো। শীর্ষ রাজ্য মহারাষ্ট্র, মোট পদক পেয়েছে 158টি। দ্বিতীয় স্থানে হচ্ছে এবারে
মহারাষ্ট্রর পর ঢুকে গেছে, হরিয়ানা তো তৃতীয় স্থানে, দ্বিতীয়টা বলে দিচ্ছি তোমাদের। দেখো কোন মন্ত্রকের অধীনে, এটা হচ্ছে যুব এবং ক্রীড়া বিষয়ক মন্ত্রক, যার বর্তমান মন্ত্রী আছেন অনুরাগ ঠাকুর। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের শেষ পাঁচটি সংস্করণ, অর্থাৎ 2019 সালে হয়েছিল দিল্লিতে, 2020 সালে হলো পুনেতে, তারপর 2021 সালের করোনার জন্য বন্ধ ছিল, 2022-23 সাল হলো পুনেতে, 2022 সাল হলো পুনে, তারপর হলো গুয়াহাটি, পঞ্চকুলা, ভোপালে। ঠিক আছে, দিল্লি, তারপর পুনে, তারপর গুয়াহাটি, তারপর পঞ্চকুলা, তারপর ভোপাল, তারপর হচ্ছে এটা 2018 সালে প্রথম হবে। ঠিক আছে, 2018-তে প্রথম হবে দিল্লি, 2019-এ হবে পুনে, 2020 হবে গুয়াহাটি, তারপর পঞ্চকুলা, তারপর ভোপাল, তারপর এবারে হচ্ছে 2024 যেটা, সেটা হলো কোথায়, তামিলনাড়ুতে। দেখো প্রথম প্রশ্নে চলে এলাম আমরা। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো, মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে কিন্তু ক্লাসটা শেয়ার করবে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? তো যেটা হচ্ছে শীর্ষস্থানে রয়েছে এবারে মহারাষ্ট্র। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো খেলো ইন্ডিয়া যুব গেমস 2024-এ মহারাষ্ট্র 4বারের জন্য এই খেতাব জিতলো। কতবারের জন্য খেতাব জিতলো? 4বারের জন্য। এর আগে তারা 2019, 2020 এবং 2023 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসের খেতাব জিতেছে। মহারাষ্ট্র 4বার এবং হরিয়ানা 2বার। এই খেতাব অন্য কোনো রাজ্য কিন্তু এখনো আর জিততে পারেনি। শীর্ষ রাজ্য এবারে হচ্ছে মহারাষ্ট্র, 158টি পদক পেয়েছে। দ্বিতীয় স্থানে হচ্ছে আয়োজক রাজ্য তামিলনাড়ু, 98টি পদক। হরিয়ানা হচ্ছে তৃতীয় স্থানে, 103টি পদক। এখন তোমরা বলবে যে তামিলনাড়ু তো হরিয়ানার থেকে কম পদক পেয়েছে, তাহলে তামিলনাড়ু এগিয়ে গেল কেন? কারণ হচ্ছে তামিলনাড়ু এই যে স্বর্ণ পদকটা দেখতে পাচ্ছ না, তামিলনাড়ু স্বর্ণ পদক বেশি পেয়েছে। যারা স্বর্ণ পদক বেশি পাবে তারাই কিন্তু প্রথম স্থানে থাকবে। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-24 কোথায় আয়োজিত হলো? এবারে যে ইউথ গেমস এটা তামিলনাড়ুতে হলো। তামিলনাড়ুর 4টি শহর, চেন্নাই, ত্রিচি, মাদুরাই এবং কোয়েম্বাটুর। 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আয়োজিত হলো। 3 নাম্বার হচ্ছে 2024 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর কততম সংস্করণ আয়োজিত হলো? এবারের সংস্করণ হচ্ছে 6তম সংস্করণ। প্রথম হয়েছিল 2018 নিউ দিল্লি, দ্বিতীয় হচ্ছে 2019 পুনের মহারাষ্ট্র, তৃতীয় হচ্ছে গুয়াহাটি আসাম, চতুর্থ হচ্ছে 2021-22 পঞ্চকুলা হরিয়ানা, পঞ্চম হচ্ছে 2022-23 ভোপাল মধ্যপ্রদেশ, ষষ্ঠ হচ্ছে 2023-24 তামিলনাড়ু। ঠিক আছে, বুঝতে পেরেছো? 4 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-24 এর উদ্বোধন কে করলেন? এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-24 এর উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। কে উদ্বোধন করলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় উদ্বোধন করলেন? চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। 5 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, কোথায়? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্টেডিয়াম। 5 দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 এ মোট কত রকমের ক্রীড়া আয়োজিত হলো? এখানে মোট 26 ধরনের খেলা ছিল। কত রকমের? 26 রকমের খেলা ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ফিডব্যাক অবশ্যই দেবে। ক্লাস কেমন হয়েছে অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে কমেন্ট বক্সে। ঠিক আছে, আর তোমাদের কি কি ক্লাস প্রয়োজন সেগুলোও বলবে। খেলো ইন্ডিয়া যুব গেমস এর ইতিহাসে 2024 সালে কোন ক্রীড়া প্রথম অন্তর্ভুক্ত করা হবে? তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ইতিহাসে প্রথম এবারে অংশগ্রহণ করা হলো স্কোয়াশকে এবারে প্রথম অংশগ্রহণ করা হয়েছে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ কোন ক্রীড়াকে প্রথম প্রদর্শন ক্রীড়া হিসেবে প্রদর্শিত করা হয়েছে? অর্থাৎ এই ক্রীড়াতে কেউ অংশগ্রহণ করতে পারবে না, শুধু প্রদর্শনের জন্য এটা রাখা হয়েছিল। এটা হচ্ছে স্কোয়াশ, সরি ভুল বললাম, কারেক্ট আনসার হবে সিলম্বাম। সিলম্বামকে প্রদর্শনের জন্য দেওয়া হয়েছে। সিলম্বাম হচ্ছে এক ধরনের মানে অস্ত্র খেলা, অস্ত্র নিয়ে মার্শাল আর্টস, এক ধরনের মার্শাল আর্টস যেটা দক্ষিণ ভারতে 400 খ্রিস্টপূর্বাব্দে এটা প্রথম শুরু হয়েছিল। দক্ষিণ ভারতে প্রচলিত আছে এক ধরনের মার্শাল আর্টস যেটা অস্ত্র প্রদর্শন করা হয়। ঠিক আছে,
এটার নাম হচ্ছে শিলাম্বাম, এটা প্রদর্শন করা হয়েছিল। 8 হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ কোন রাজ্য সর্বাধিক স্বর্ণপদক জিতেছে? তো মহারাষ্ট্র সর্বাধিক স্বর্ণপদক জিতেছে, দ্বিতীয় স্থানে হচ্ছে তামিলনাড়ু, তৃতীয় স্থানে হচ্ছে হরিয়ানা। প্রত্যেক বছর হরিয়ানা এবং মহারাষ্ট্র 1 এবং 2 নাম্বারের মধ্যে থাকে, কিন্তু এবারে বেরিয়ে গেল হরিয়ানা, এবারে মাঝে ঢুকে গেছে কে? তামিলনাড়ু। ঠিক আছে, বাইরে একটু রোড সাইডে বাড়িটা আমাদের, যে বাড়িটাতে আমি বর্তমানে কাজ করছি, যে স্টুডিও, সেই জন্য কিন্তু এখন তোমাদের সমস্যা হচ্ছে, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। কিছুদিন এই সাউন্ডের প্রবলেম চলবে, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। স্টুডিওটা আমাদের চেঞ্জ করবো এখান থেকে, তাহলে কিন্তু ঠিক হবে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেতাব সবচেয়ে বেশিবার কোন রাজ্য জিতেছে? তো সবচেয়ে বেশিবার জিতেছে মহারাষ্ট্র 4 বার, আর সেকেন্ড পজিশনে হচ্ছে হরিয়ানা জিতেছে 2 বার। 2019, 20, 22, 23, 23, 24। 10 নম্বর হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের প্রথম নাম কি ছিল? অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেমস যেটাকে আমরা বর্তমানে বলছি, সেটার আগে নাম কি ছিল? যখন প্রথম এটা চালু হয়েছিল তখন এটার নাম ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমস। স্কুলের ছেলেমেয়েরা তখন অংশগ্রহণ করতো, কিন্তু তারপর ইউনিভার্সিটি বা কলেজের ছেলেমেয়েরা যখন অ্যাডমিশন শুরু হলো, তখন কিন্তু এটার নামটা চেঞ্জ হয়ে গেল। 2019 সালে কি হলো? খেলো ইন্ডিয়া ইউথ গেমস। আগে নাম ছিল কি? খেলো ইন্ডিয়া স্কুল গেমস নাম ছিল আগে। 11 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 2018 সালে খেলো ইন্ডিয়া যুব গেমস এর প্রথম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল? প্রথম সংস্করণ হয়েছিল নিউ দিল্লিতে, দ্বিতীয় সংস্করণ হচ্ছে পুনেতে, তৃতীয় সংস্করণ গুয়াহাটি, চতুর্থ সংস্করণ পঞ্চকুলা, পঞ্চম সংস্করণ ভোপাল, ষষ্ঠ সংস্করণ তামিলনাড়ু। ঠিক আছে, 12 নম্বর খেলো নয় এটা, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 এর ম্যাসকোটের নাম কি? ম্যাসকোটের নাম হচ্ছে মীরা মাঙ্গাই। রানী বেলু নাচিয়ার, যার পুরো নাম হচ্ছে রানী বেলু নাচিয়ার, একজন মহিলা, একজন বীরাঙ্গনা, যাকে বলা হয় একজন দেশপ্রেমী, একজন স্বাধীনতা সংগ্রামী। যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিলেন, ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তেমনই একটা যুদ্ধ করেছিলেন মীরা মাঙ্গাই। তো তার নামেই এবারের ম্যাসকট। নেক্সট চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-24-এর টাইটেল স্পন্সর ছিল কোন সংস্থা? তো এর টাইটেল স্পন্সর হচ্ছে স্পোর্টস ফর অল, SFA। দেখো, যতগুলো প্রশ্ন আমি ইম্পর্টেন্ট পেয়েছি সেই প্রশ্নগুলোই বললাম, বাড়তি কিছু বলার চেষ্টা করিনি, কারণ বেশি কিছু বললে কিন্তু বেশি মনে রাখাও অসম্ভব। একটা টপিক তো নেই, হাজারটা টপিক আছে। প্রত্যেকটা যখন তুমি একটা টপিক পড়বে তখন এই টপিকটা মনে থাকবে, কিন্তু আরও যখন 10টা টপিক পড়বে তখন সবগুলো গুলিয়ে যাবে। তাই বেশি প্রশ্ন রাখিনি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলেছি। তো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো।